আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি আর একটা নকশি কাঁথার ডিজাইন নিয়ে চলে আসলাম। এই ডিজাইনটি শেষ পর্যন্ত না আঁকলে বুঝতে পারতাম না যে এত সুন্দর হবে। এটি হচ্ছে একটি বেবি নকশি কাঁথা। আমি 2.5 গজ কাপড় উপরে এই নকশি কাঁথাটি অঙ্কন করতেছি। এটি সাদার উপরে লাল এবং সবুজ কলম দিয়ে কম্বিনেশন করে আমি আঁকতেছি সম্পূর্ণটি। তো মাঝখানে ফুলটি আমি কমপ্লিট করে ফেললাম। চারপাশে একটি গোল বৃত্ত দিয়ে দিলাম। বৃত্তটির দোনো পাশে আমি পাতানো একটি ডিজাইন দিচ্ছি। তো পাতানো ডিজাইনটি দেওয়ার পরে মাশাআল্লাহ লুকটা অনেক সুন্দর আসছে। পাতাগুলার ভিতরে একটা করে বা অথবা 2টা করে চেইন ফোট দিলে অনেক বেশি সুন্দর লাগে। তো অবশ্যই আপনারা আমার ভিডিওটি যেখান থেকে দেখে থাকেন আমার সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করে অথবা ফলো করে। এখন আমি চারপাশে এক কলমের একটি স্ট্রিপ নিয়ে নিলাম। মাঝখানের ফুলটার লুকটা করার পরে কেমন হবে আমি একটুখানি দিয়ে দিচ্ছি। ক্রস করে করলে অনেক বেশি সুন্দর হবে। মাঝখানটার সাথে মিল রেখে আমি বর্ডারের চারপাশে একটু করে ক্রস দেওয়ার জন্য একটি চেইন ফোট আর একটি মেহেদি পাতা দিয়ে দিচ্ছি। মেহেদি পাতাগুলার মধ্যে ক্রস স্টেপ দিলে অনেক বেশি সুন্দর দেখা যায় কাঁথাগুলা দেখতে। তো চারপাশে বর্ডারে আমি একটি লতানো ডিজাইন দিয়ে দিচ্ছি, দেখি কেমন লাগে। এই নকশি কাঁথাটি সম্পূর্ণ নতুন, এর আগে কখনো আমি ড্রয়িং করিনি। তো আজকে ভিন্ন লুকের একটি নকশি কাঁথা আঁকতেছি। শেষ পর্যন্ত লুকটা কেমন আসে অবশ্যই আপনারা দেখতে থাকুন। তো আমি একদম কোনায় একটি জবা দিয়ে দিলাম। তারপর একটু করে লতানো ডিজাইন দিয়ে দিব। তো যেভাবে আমি লাল সবুজ কলম দিয়ে ডিজাইনটা ড্রয়িং করতেছি, এভাবে করে সেলাই করলে অনেক বেশি সুন্দর লাগবে। সেলাই মাঝে মাঝে হালকা চেইন ফোট আর একটু ক্রস দিলে নকশি কাঁথাগুলা সিঙ্গেলের মধ্যে অনেকটা গর্জিয়াস আসে। তো এই নকশি কাঁথাটি আপনারা অবশ্যই ট্রাই করবেন।